আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাখাওয়াত ইসলাম, সিনিয়র শিক্ষক, আলামিন উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ি, ময়মনসিংহ। আজ আমরা হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় সেট ফাংশনের অনুশীলনী 2.2 এর 21 নং সৃজনশীল সমস্যার সমাধান নিয়ে। আমরা বোর্ডে প্রথমে 21 নং সৃজনশীল সমস্যাটা লিখেছি। সার্বিক সেট x such that x belongs to n এবং x কি সংখ্যা? বিজোড় সংখ্যা। অর্থাৎ এটা u এর উপাদানগুলো কি? স্বাভাবিক সংখ্যা এবং স্বাভাবিক বিজোড় সংখ্যা। আর x such that x belongs to n এবং কি 2 থেকে 7 পর্যন্ত কি হতে হবে? আবার বিজোড় সংখ্যা হতে হবে, অবশ্যই বিজোড় সংখ্যা। আবার b x such that x belongs to n এবং 3 এবং 6 এর মাঝখানে যে বিজোড় সংখ্যাগুলো আছে, কেন এখানে ইউ এর সাথে এগুলো সাবসেট হবে। তাহলে যেহেতু এটা বিজোড় সংখ্যা, তাহলে প্রত্যেকটা এ বি সি এগুলো প্রত্যেকটা কি হবে? আমাদের বিজোড় সংখ্যা হবে। দেখো বিজোড় সংখ্যা হবে। তাহলে বিটা একই অবস্থা, সিটাও কি x such that x belongs to n এবং যে সকল বিজোড় সংখ্যার বর্গ কি 5 এর চেয়ে বড় এবং ঘন 130 এর চেয়ে ছোট, সেই সকল সেট নিয়ে হবে সি সেট। আমরা এখন সমস্যার সমাধানের দিকে এগিয়ে যাই। সমাধান ক কি বলতেছে? এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হলে ইউ এর মান অবশ্যই বের করতে হবে। ইউ এর মান অবশ্যই বের করতে হবে। এখানে ইউ ইকুয়াল টু কি আছে? x such that x belongs to n এবং কি x কি সংখ্যা? বিজোড় সংখ্যা। সুতরাং ইউ ইকুয়াল টু কি? দেখো 1 3 5 7 9 11 পেয়ে গেলাম। এ ইকুয়াল টু কি? x such that x belongs to n এবং কি 2 less than x less than কি 7। অর্থাৎ কি যে সকল স্বাভাবিক সংখ্যা 2 এর উপাদানগুলো হলো, আমরা এটা লিখবো এর উপাদান গুলো হলো 2 এবং 2 থেকে 7 পর্যন্ত, 2 থেকে 7 পর্যন্ত কি স্বাভাবিক বিজোড় সংখ্যা কি? সুতরাং a ইকুয়াল টু কি 2 থেকে 7 পর্যন্ত। তাহলে 3 5 7 এই হলো আমাদের 2 1। আশা করি তোমরা এই সমস্যার সমাধানটি কি বুঝতে পেরেছো। আমরা এখন খ নং সমস্যার দিকে সমাধানের দিকে চলে যাব। তাহলে আমাদের এখানে ইউ ইকুয়াল টু কি? দেখো আমরা ক হতে পাই, যদিও আমাদের আগামী দিনের প্রশ্নগুলো ইউনিক হবে। ইউনিক বলতে বোঝাইতেছে ক এর প্রশ্নের সাথে খ এর রিলেশন থাকবে না, অর্থাৎ আমরা ক থেকে পাই খ থেকে পাই এরকম হবে না। যদিও এই প্রশ্নটা এরকম হয়েছে, তথাপি আমাদের লিখতে হচ্ছে ক হতে পাই। ক হতে ইউ ইকুয়াল টু কি 1 3 5 7 9 11 গেল ইউ এবং এ ইকুয়াল টু কত পেয়েছি? এ ইকুয়াল টু কত পেয়েছি? 3 5 7। আর কি আছে? দেওয়া আছে কি b ইকুয়াল টু x such that x belongs to n। আমরা একটু লিখে নেই এবং কি 3 less than x less than কি 6। তাহলে সুতরাং b, এখান থেকে আমরা b এর উপাদানগুলো একটু নির্ণয় করার চেষ্টা করি। b কি বলতেছে আমাদেরকে? b হলো 3 এর চেয়ে বড় 6 এর চেয়ে ছোট স্বাভাবিক বিজোড় সংখ্যা। b এর উপাদানগুলি হলো 3 এর চেয়ে, b এর উপাদানগুলো হলো, আমরা যদি লিখি b এর উপাদানগুলি হলো কি 3 এর চেয়ে বড় এবং
6 3 এর চেয়ে বড় এবং 6 এর চেয়ে, এটা আমরা চেয়ে ছোট স্বাভাবিক কি সংখ্যা? বিজোড় সংখ্যা। এখানে কিন্তু বিজোড় সংখ্যাটা বলা নাই, তা তো তথাপি বিজোড় সংখ্যা হয়ে গেল কেন? এই বিটা অবশ্যই হবে কি? সাবসেট। সুতরাং বি ইকুয়াল টু কি পেয়ে গেছি? বি ইকুয়াল টু কি পেয়ে গেছি? আমরা দেখো কি পেয়ে গেছি? 3 থেকে বড়, তাহলে 5, অনলি 5। বি এর মান কত পেয়ে গেছি আমরা? অনলি 5। এখন আমরা চলে যাব সি এর মান। যেহেতু আমাদের কি দরকার আছে, আমাদের ক্ষয়ে আসছে কি? ক্ষয়ে আমাদের এ ড্যাশ এবং কি সি বাদ বি, তাহলে আমাদের সি এর মান নির্ণয় করতে হবে। সি এর মান আমরা এখানে একটু লিখে রাখতে হবে। ইকুয়াল টু কি পেয়েছি? 3 5 7। এটা আমরা লিখে রাখলাম। এখন আমরা চলে যাব কিসের? সি এর মান। আমরা সি এর মানে চলে যাব। আর ইকুয়াল টু কি লিখে নেই? 1 3 5 7 9 ডট ডট আমরা লিখে নিলাম। আমরা এখন এগুলো মুছে দিব। মুছে দিয়ে আমরা চলে যাব সি এর মানের দিকে। সি কি বলতেছে? সি ইকুয়াল টু দেওয়া আছে, আমরা দেখে নেই। সি ইকুয়াল টু কি আমরা লিখে নিব। দেওয়া আছে কি? সি ইকুয়াল টু x such that x স্কয়ার গ্রেটার দেন 5 এবং x কিউব কি লেস দেন 130। তাহলে কি এখানে n ইকুয়াল টু কি 1 2 3 4 ডট ডট। তাহলে কি x ইকুয়াল টু 1 হলে x স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার ইকুয়াল টু 1 কি নট লেস দেন 5, নট গ্রেটার দেন 5। তাহলে ইহা কি? ইহা সি এর উপাদান নয়। তারপরে কি বলতেছে? x ইকুয়াল টু 2 হলে x স্কয়ার ইকুয়াল টু কি 2 স্কয়ার মানে 4। তাহলে এটাও কি ইহা উপাদান নয়। x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার ইকুয়াল টু কি 3 স্কয়ার ইকুয়াল টু কি 9 গ্রেটার দেন 5। আমরা দ্বিতীয় শর্তে, এখানে শর্ত 3টা, এখানে শর্ত 3টা শর্ত হলেও 4টা শর্ত কি বেজোড় সংখ্যা হইতে হবে। আমরা আসলে জোড় সংখ্যা দিয়ে টেস্ট না করলেও চলতো, আমরা বেজোড় সংখ্যাগুলো দিয়ে টেস্ট করব। তাহলে কি বলতেছে? 5 এবং কি x কিউব ইকুয়াল টু কি 3 কিউব ইকুয়াল টু কি 27 লেস দেন 130। ইহা কি প্রদত্ত সি এর কি উপাদান আমাদের। তারপরে x ইকুয়াল টু 5 হলে আমাদের 2 চেক করার দরকার নেই, আমরা যদি 2 মুছে দেই কোনো দরকার নেই, কারণ আমাদের অবশ্যই বিজোড় সংখ্যা হইতে হবে। তারপরে কি পেলাম? x স্কয়ার ইকুয়াল টু কি 5 স্কয়ার ইকুয়াল টু কি 25 এবং x কিউব ইকুয়াল টু 5 কিউব ইকুয়াল টু 125 লেস দেন 130। ইহা কি সি এর উপাদান। তারপরে আমরা চলে যাই 7, x ইকুয়াল টু 7 হলে x স্কয়ার ইকুয়াল টু 7 স্কয়ার ইকুয়াল টু কি 49 গ্রেটার দেন 5 এবং x কিউব ইকুয়াল টু কি 7 কিউব ইকুয়াল টু কি দেখো আমরা তেষট্টি 7 নং 63 3 63 3 হাত থেকে কত 6 4 7 28 29 30 31 32 33 34। তাহলে 343 এটা কি 130 এর চেয়ে ছোট নয়, উপাদান নয়। তাহলে সুতরাং আমরা কি লিখবো? সি ইকুয়াল টু, সুতরাং সি ইকুয়াল টু কত আমরা পেয়ে গেলাম? কত পেয়ে গেছি? 1 উপাদান নয়, 3 উপাদান, 5 উপাদান। তাহলে কি 3 5
এই আমরা পেয়ে গেছি সি, সি এর মান পেয়ে গেছি আমাদের। এখন আমরা এ ড্যাশ এবং সি ড্যাশের মান নির্ণয় করব। আমি এখন এটা মুছে দেই। আমরা ওখানে সি এর মানটা কি করব, লিখে রাখবো একটু। কত আছে, 3 5 3 5। কি বলতেছে, এখন বলতেছে এ ড্যাশ, এ কমপ্লিমেন্ট অফ এ বা এ ড্যাশ ইকুয়াল টু কি, ইউ বাদ এ ইকুয়াল টু কি হবে, ইউ কি 1 3 5 7 9 বাদ এ কত, এ কত কি 3 5 7। সুতরাং কি বাদ দিলে কি থাকে, 3 5 7, তাহলে কি 1 9 11 ডট ডট। তারপরে কি বলতেছে, তাহলে কি হবে, সি বাদ বি, সি ইকুয়াল টু কত আছে, সি ইকুয়াল টু কত আছে 3 5 বাদ বি, বি কত আছে 5, সি ইকুয়াল টু কত হবে, সুতরাং সি ইকুয়াল টু কি 5 বাদ দিলে কি 3। তাহলে সুতরাং আমরা অ্যাড্রেস পেয়ে গেলাম এবং সি, সি বাদ বি ইকুয়াল টু এত। আমরা ক্ষয়ের আনসার পেয়ে গেছি। আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো। আমরা এখন গ নং সমস্যার সমাধানের দিকে চলে যাব। গ নং সমস্যার সমাধান, আমরা এটা সব মুছে দেই। গ কি বলতেছে আমরা একটু পড়ে নেই। গ কি বলতেছে আমাদেরকে, গ বলতেছে বি ক্রস সি এবং পি এ ইন্টারসেকশন সি, মানে এ ইন্টারসেকশন সি এর শক্তি সেট বা পাওয়ার সেট নির্ণয় করতে হবে। তাহলে এটা এখন আমাদের গ চলে গেছে। গ কি কি লাগবে, ক হতে পাই, ক হতে কি পেয়ে গেছি, ইউ ইকুয়াল টু 1 3, এখানে অবশ্য আমার ইউ দরকার নাই, আমাদের ইউ দরকার নাই, কি পেয়ে গেছি আমরা বি, বি ইকুয়াল টু কত পেয়েছি 5, আর কি পেয়ে গেছি, খ হতে পেয়ে গেছি কি, আমরা ক এবং খ হতে প্রাপ্ত একসাথে লিখবো, ক খ হতে পাই। তাহলে কি সি ইকুয়াল টু কত পেয়েছি 3 5, এ ইকুয়াল টু কত পেয়েছি, আমাদের এ কি দরকার আছে, হ্যাঁ এ দরকার আছে, তাহলে এটা শেষে পড়ে গেছে, অসুবিধা নাই। এ ইকুয়াল টু কত পেয়েছি 3 5 7, 3 5 7। আমরা এই কথাটা একটু এই অবস্থায় রাখি। তো এখন আমাদেরকে বলতেছে বি ক্রস সি, তাহলে প্রথমে কি, সুতরাং বি ক্রস সি, বি কি 5 ক্রস সি, সি কি 3 5, তাহলে ক্রস করি 5 3, কি হবে 5 5। তারপরে কি বলতেছে, এ ইন্টারসেকশন সি এর এ ইন্টারসেকশন, এখন আমরা একটু লিখি, এখন এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি এর উপাদান কি আছে 3 5 7, ইন্টারসেকশন সি এর উপাদান কি আছে 3 5, তাহলে এই দুটো ইন্টারসেকশন করলে কি হবে 3 3 5। এখন বলতেছে পি এ নির্ণয় করো, পি এ ইন্টারসেকশন সি নির্ণয় করো। তাহলে এদের উপসেট সমূহ আমরা যদি লিখি, এখন কি লিখবো আমরা, এ ইন্টারসেকশন সি এর উপসেট সমূহ, উপসেট সমূহ কি হবে 3 5 3 5 ওরি। সুতরাং আমরা এখানে লিখবো পি এ ইন্টারসেকশন সি ইকুয়াল টু কি হবে, দেখি আমরা 3 5 3 5 আর কি ওরি। তাহলে এটা একটা আনসার। এবং কি বি ক্রস সি ইকুয়াল টু কত পেয়ে গেছি 5 5 3 5 5, এই তো আমাদের আনসার হয়ে গেছে। আশা করি তোমরা এই সৃজনশীল সমস্যার সমাধানটা বুঝতে পেরেছো।
আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।